হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দেখবেন যে পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছো। তো আজকের ভিডিওর ব্লগটা তোমাদেরকে নিয়ে এর আগেও একটা টপিকে বলেছিলাম, তো আজকে সেটা আবার বলবো। তো পুরো ভিডিওটা দেখো, শেষ অবধি জানতে পারবে অনেক কিছু। তো আজকের ভিডিওটা হতে চলেছে সিলেকশন ব্রিডিং নিয়ে। আমরা যে কোনো পাখির সিলেকশন ব্রিডিং করাতে চাই, তার জন্য আমাদেরকে কী কী করতে হবে আর আমি কোন কোন পাখিকে সিলেকশন ব্রিডিংয়ে দিচ্ছি, তো সেটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার একটু ব্লগগুলো ডিলে আসছে, কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি একটা কাজে ঢুকেছি, যার কারণে আমার ভিডিওগুলো একটু ডিলে হচ্ছে। তো সেটা কোনো অসুবিধা হবে না, আশা করছি তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে, তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড কমপ্লিট দ্য 1000 সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইব কমপ্লিট করো। তো দেখো পুরো ভিডিওটা শেষ অবধি। আজকে আমি আমার কলোনিটা সুন্দর করে গুছালাম, অনেকদিন পর ছুটি পেয়েছি, তাই একদম সুন্দর করে কলোনিটা একবারে পরিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, তো কারণটা হচ্ছে সিলেকশন ব্রিডিংয়ের। দেখো, আমরা কিছু মন মতন পাখির কালার করতে চাই, যেই পাখিগুলো আমাদের নিজেরা আমি করতে চাইছি। যেমন ধরো যে কোনো পাখি, বদ্রি বলো, লাভবার্ড বলো, ককাটেল বলো, কনুর বলো, সব পাখির ক্ষেত্রে আমরা কিছু কিছু স্পেসিফিক কালার নিয়ে কাজ করতে চাই, বা আমরা চাই যে এই পাখির এই কালারের বাচ্চা হোক। তো সেই যে সিলেকশন বা সিলেক্ট করে যে ব্রিডিংটা আমরা করাই, সেটাকে বলি আমরা সিলেকশন ব্রিডিং। তো সিলেকশন ব্রিডিংয়ের অনেক অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ, এক একটা জোড়া আলাদা আলাদা করে জোড়া দেওয়া হয়, তাতে কি হয়, বাচ্চা করার চান্সেস অনেক বেড়ে যায়। ঠিক আছে, এমনকি মন মতন কালারও আমরা পেয়ে যাই। আর তার সাথে সাথে পাখিদেরকে আমরা ঠিকঠাকভাবে রেস্ট দিতে পারি, ঠিকঠাকভাবে মেডিসিন প্রোভাইড করতে পারি, ঠিকঠাকভাবে খাওয়াতেও পারি। তো সিলেকশন ব্রিডিং করানোটা ভালো, বাট আমার যেহেতু স্পেস কম, সেই জন্য আমি পার্টিকুলার কিছু পাখিকে সিলেকশন ব্রিডিং করাই। তো সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে খাঁচাটায় দেখছো, এই খাঁচাটায় একটা রয়েছে হচ্ছে মেল, সেটা হচ্ছে তোমার রেনবো স্প্লিট মেল। এটা হচ্ছে রেনবো স্প্লিট মেল, আর এইখানে রয়েছে একটা রেনবো স্প্লিট ফিমেল। তো আমি এই জোড়াটাকে অনেক দিন ধরে দিয়ে রেখেছি। অবশেষে এদেরকে আমি কালকে হাঁড়ি প্রোভাইড করলাম, যাতে এরা ডিম বাচ্চাটা করতে পারে। এবার কি হবে, যখন এরা ডিম বাচ্চাটা করবে, তো আমি যেই এক্সপেক্ট করছি বাচ্চাগুলো হবে, ঠিক সেরকমই হবে। সব বাচ্চা রেনবো হবে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা, পাখিগুলোকে আমি নিজের মন মতনভাবে সুস্থভাবে রাখতেও পারবো। ঠিক আছে, তোমরা জানো আমার প্রচুর পাখি মারা গেছিলো লাস্ট টাইমে। ঠিক আছে, তো বর্ষাকালে। তো আমি এই মেলটাকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছিলাম, কারণ এই মেলটা হচ্ছে এমন একটা ইউনিক মেল, যেই মেলটা থেকে রেনবো বাচ্চা 100% কাটবে। এই মেলটা আমারই বাড়ির বাচ্চা ছিল, আমি এটাকে নিজের হাতে তৈরি করেছিলাম। আর এই ফিমেলটাও আমারই বাড়ির। ঠিক আছে, তো এই ফিমেলটা আর এই মেলটা দুটো ব্লাড লাইন আলাদা। তো ব্লাড লাইন নিয়ে কোনো প্রবলেম নেই। তো এদেরকে সিলেকশন ব্রিডিংয়ে দিয়েছি। তো ড্রিম পারবে, এদের আপ টু ডেট তোমরা সব পাবে। এদের আপ টু ডেট আমি তোমাদেরকে ভালোভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। প্রথমত এদেরকে হাঁড়ি প্রোভাইড করা হয়ে গেছে, এবার এরা ডিম দিক, সেই অপেক্ষায় আমি আছি। তো ডিম দেওয়ার পরেরটা পরে দেখা যাবে। শুধু তাই না, আমরা লাভবার্ডকেও সিলেকশন ব্রিডিংয়ে দিতে পারি আমরা স্পেসিফিক কালারের জন্য। ঠিক আছে, এইখানে আমার কিছু বদ্রি আছে, দেখতে পাচ্ছ, এগুলো এখনও অবধি তোমার মেল নেই এদের, তো যার কারণে। আর আমি খুব তাড়াতাড়ি প্রচুর বদ্রি পাখি আনতে চলেছি আমার কলোনিতে। আবারও কলোনিটা পাখি দিয়ে ভরে যাবে খুব তাড়াতাড়ি। ডিসেম্বর মাসে আমি আমার আরও অনেক রকম পাখির কালেকশন করছি। যেমন তোমার বদ্রি পাখি আসবে, ঠিক আছে, জানুয়ারি মাসে আসবে ফিঞ্চ, আর ককাটেল আসবে ডিসেম্বর মাসে। ঠিক আছে, তো এইখানে প্রচুর ককাটেল আছে, দেখতে পাচ্ছ, যেগুলো আমার ফেভারিট। আর আমি আমার পাখিগুলোকে খুবই যত্ন করি, ভালোবাসি, আর তাদের কেয়ার করার জন্য আমি অনেক কিছুই করি। তো আশা করি তোমরাও সেটা করবে। আর দাদাকে একটু ভালোবাসলে অবশ্যই সাপোর্ট করবে, কারণ তোমরা একটু 1000 সাবস্ক্রাইবার করে দাও। আর এইভাবে আমাদের পাশে থাকো, আমার পাশে থাকো, আর তোমাদের যা যা জানার সেটা আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আমি অবশ্যই বলবো। তো আজকে ভিডিওটা আপলোড করে দেবো বিকালের মধ্যে। ঠিক আছে, আর পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এখনও প্লাস্টিক দেওয়া হয়নি, সেই ঘরটা আমি আজকে প্লাস্টিক দিয়ে দেবো। তো টেনশন নেই, পাখিগুলোর কোনো সমস্যা হবে না। আমি বাল্বও নিয়ে এসেছি, বাল্বও লাগাবো, সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা চিন্তা করবে না, যা কিছু সমস্যা হচ্ছে পাখির,
সব আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের হেল্প করব। শুধু তাই না, আমি এখন নিজের ডেলি লাইফে পাখিদের সাথে যেই ব্লগগুলো করতাম সেগুলো আবার রিপিট হবে, ঠিক আছে? শুধু পাখিদের রোগ ব্যাধি এগুলো ছাড়াও আমার পাখিগুলোকে আমি কীভাবে রাখি, কীভাবে তাদের কেয়ার করি, সব কিছু দেখতে হবে। তো তার জন্য সাবস্ক্রাইব করো, নতুন নতুন অনেক কিছু জানতে পারবে পাখির ব্যাপারে। তো সব কিছু জানার জন্য ব্যাকবেঞ্চার পেজ ব্লগকে অবশ্যই সাপোর্ট করবে, আর আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে। তো 1000 সাবস্ক্রাইবারটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো। আর